হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর আমি মোটামুটি ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করছি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে, কারণ আজকে ভিডিওটি পুরো অন্যরকম, পুরো ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো এই যে চলো বন্ধুরা, আজকে ভিডিওটি কোনো ব্লগ ভিডিও না, আজকে হচ্ছে আমি 2-3টি রেসিপি দিয়ে তোমাদের সামনে দেখাবো। তো হচ্ছে চলো বন্ধুরা, প্রথমে আজকে এখানে আমি বানাবো হচ্ছে চিকেন বিরিয়ানি। আর চিকেন বিরিয়ানি খেতে কার না ভালো লাগে বলো? তো আমরা ঘরেই বানিয়ে ফেলছি দোকানের মতো চিকেন বিরিয়ানি। তো এটা বানানোর জন্য প্রথমে তো লাগবে চিকেন। তো চিকেনগুলোকে প্রথমে বাজার থেকে এনে ভালো করে ওদের কাপড় চোপড়গুলো খুলে ওদেরকে স্নান টান করিয়ে সুন্দর করে সাইজ করে নিয়ে তারপর ওদেরকে ওই যে মেকআপ টেকআপ লাগানো হচ্ছে। তারপর যেটা লাগবে এটা হচ্ছে গিয়ে চাউল। তো এখানে আমি নিয়েছি বাসমতি চাউল। তো এটাকে ভালো করে ধুয়ে টুয়ে তারপর কুকারের মধ্যে দিয়ে সিটি মারিয়ে নিয়েছি। আর ওই যে দেখো, তো এটা গরম গরম ধোয়া বেরোচ্ছে। তো বন্ধুরা যাই হোক, তারপর এখানে নিয়েছি আমি কিশমিশ। তো কিশমিশ, তারপর তোমরা চাইলে কাজু বাদাম ঘিও দিতে পারো। তো বন্ধুরা আমি কিন্তু ঘি আর কাজু বাদামটা দিইনি। তো বন্ধুরা যাই হোক, আর চিকেন আর যে ইয়েগুলো দিয়ে আমার ফাইনালি বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। তারপর এখানে আমি তোমাদেরকে দেখাবো আজকে বানাবো হচ্ছে ব্রেড পকোড়া। তো ব্রেড পকোড়া বানানোর জন্য প্রথমে তো লাগবে ব্রেড। তো আমি এক প্যাকেট ব্রেড নিয়ে নিয়েছি। তারপর যেটা লাগবে এটা হচ্ছে কি আলু। আর ওই যে আমি এখানে কিন্তু বেশি আলু নিইনি, তো 4-5টার মতো আলু নিয়েছি, কারণ আমাদের ঘরে ছোটো ছোটো আলু ছিল তাই। তো ছোটো ছোটো আলু ছিল তাই 4-5টা নিয়েছি। তোমাদের ঘরে বড় আলু থাকলে একটা দিলে হবে। তারপর যেটা লাগবে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর ধনিয়া পাতা, এই উপকরণগুলো থাকলে কিন্তু আরও ভালো হয়। তারপর কিন্তু আলুগুলো একটু সিদ্ধ করে তারপরে যে এরকমভাবে সবটা দিয়ে একটু ভেজে নেবে। ভেজে নেওয়ার পর ব্রেডের উপরে এরকম সুন্দরভাবে লাগিয়ে দেবে, যাতে খুলে না যায়, একটু খেয়াল রাখতে হবে। তারপরে যে বন্ধুরা একটা পেস্ট বানিয়ে নেবে। এটা হচ্ছে বেসন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে। তারপর ওই যে ব্রেড আর এই যে আলু ভেতরে ঢুকিয়ে নিয়েছি, আর এই যে বেসনের মধ্যে দিয়ে তারপর এই যে বন্ধুরা বেসনটা পুরো লাগিয়ে নিচ্ছি ভালোভাবে, যাতে ভেঙে না যায়। আর সত্যি বন্ধুরা, তোমরাও কিন্তু বাড়িতে একদিন ট্রাই করো এরকম আমার মতো ব্রেড পকোড়া। আমরা তো বাইরে তো অনেক কিনে ব্রেড পকোড়া সত্যি ঘরে বানানো মজাই আলাদা। আর কি আরেকটা জিনিস জানো, ঘরে বানালে কিন্তু তৃপ্তি মতো খাওয়া যায়। এটাই বাজারে কিনে তুমি কয়টা খাবে, তো মনে শান্তি আসে না। তার জন্যই বলছি তোমরা একদিন ঘরে বানিয়ে ফেলো, খেতেও ভীষণ ভালো লাগবে আর মন প্রাণ ভরে খেতে পারবে। তো বন্ধুরা যাই হোক, এটার জন্য আর লাগবে কি জানো, তোমাদের মাত্র 50 টাকা খরচ করলেই কিন্তু বাজারের মতন তোমরা ব্রেড পকোড়া বানাতে পারবে ঘরে। তো এটার জন্য আর লাগবে হচ্ছে গিয়ে সস। তো ওই সসের প্যাকেটটা বেশি দাম না, কিন্তু 10-15 টাকা তোমরা পেয়ে যাবে। আর এখানে নিয়েছি আমি টমেটো। তো টমেটো না দিলেই হবে, কারণ সসের মধ্যেই টমেটো থাকে। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি ওই যে পেঁয়াজটা সাইজ করে একটু কেটে নিয়েছি। আর তারপরে যে এখানে বাচ্চাদেরকে খেতে দিয়েছি। আর তোমাদের কেমন লেগেছে এই যে ব্রেড পকোড়ার রেসিপিটা অবশ্যই জানাবে। তারপরে ওই যে বন্ধুরা, এখানে আমি আরেকটা রেসিপি বানাবো। তো এটার জন্য লাগবে হচ্ছে গিয়ে 2টো ডিম। আর আমি ডালটা আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো একটু বেটে নিয়েছি। তারপর দুটোটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখানের মধ্যে আমি লবণ, হলুদ আর পেঁয়াজ কুচি কিন্তু আমি অ্যাড করেছি। তারপরে ওই যে বন্ধুরা একটু বড়ার মতন আমরা যেরকম আমরা করি এরকমভাবে করে নেবে। করে নেওয়ার পরে একটু পিস পিস করে কেটে নেবে। তারপরে যে এখানে নেওয়া হচ্ছে কি আমি 2টো আলু। আর ওই যে আলুগুলো আগে থেকে আমি একটু ভেজে রেখে দিয়েছি। তারপর এখানে দিয়েছি আমি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ বাটা, রসুন বাটা। তারপরে যে আলুগুলো আবার এই যে এরকমভাবে একটু ফ্রাই করে নিলাম। তারপরে এখন সবগুলো দিয়ে দেবো। তো আমার এটি আর একটা রেসিপি। তো এই যে বন্ধুরা, আজকের এই রেসিপিগুলোর মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এখানে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো বাই বাই বন্ধুরা।